সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। দধিচি কি তাহার যে সাধক ছিল বড়, পূর্ণতা তো হবে নাকো সব করিলেও জড়। কৃষক শব্দটি প্রচলিত অর্থে অপমান এবং অশ্রদ্ধার নামান্তর, কিন্তু অভিধান কৃষক শব্দটির অর্থ চাষি কিংবা অন্ন যোদ্ধা বলে আখ্যায়িত করেছে। কিন্তু কখনো চাষিকে অন্ন যোদ্ধা বা দেশের চালিকার চাবিকাঠি হিসাবে গণ্য করা হয়নি, বরং অবহেলা এবং বঞ্চনার শিকার হয়েছে প্রতিদিন, প্রতিবার। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ কথাটা আজকাল বলি মাত্র, যার যথার্থ কোনো প্রয়োগ নেই। এই বাংলার দধিচি অর্থাৎ চাষাদের দুঃখ দুর্দশা দেখার যেন কেউ নেই, এক আল্লাহ পাক ছাড়া। কৃষকদের দুর্দশা কখনো ফুরবে এমন ভবিষ্যৎবাণী করাটাও খুব দুঃসাধ্য ব্যাপার। কৃষকরা সত্যি আপাতমস্তকে সাধক, শত বঞ্চনা লাঞ্ছনার পরেও তারা এক মনে উৎপাদন করে যাচ্ছে, মানুষের মুখে অন্ন দেওয়ার জন্য অনশন করে যাচ্ছে। কৃষকদের সেলুট, শ্রদ্ধা জানাই। আমি আপাতমস্তক একজন কৃষক। আজ শুক্রবার, আমরা মোটামুটিভাবে 58 দিন আগে ভুট্টা রোপণ করেছিলাম। আর আজকে দ্বিতীয়বার ভুট্টাতে সার প্রয়োগ করছি। ইউরিয়া, ড্যাপ, ব্রোন, ম্যাগনেসিয়াম সহ বেশ কিছু উপকরণ আমরা সংযুক্ত করেছি। এটা আমাদের দ্বিতীয়বার এবং শেষবারের মতো হতে পারে, হয়তোবা এর মধ্য দিয়ে আমরা শেষ করব। যদিও আমাদের আরও পূর্বে সার প্রয়োগ করার প্রয়োজন ছিল, ইচ্ছাও ছিল, তবে আসলে পরিবেশ পক্ষে না থাকার কারণে পূর্বে প্রয়োগ করা সম্ভব হয়নি। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা উপরে চলে গেছে, যে আসলে সার প্রয়োগ করাটা খুব কষ্টকর, কষ্টদায়ক। এই জন্য আমরা বালতি ব্যবহার করছি সার প্রয়োগের জন্য। তো সকলের প্রতি প্রীতি ভালোবাসা থাকবে, শুভকামনা রইল।